আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। জান্নাত থেকে বহিষ্কার ও ইবলিস নামে নামকরণ। অবাধ্যতা এবং অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত ঘোষণা করে জান্নাত থেকে বের করে দেন। এই মুহূর্ত থেকেই আজাজিলের নামটি বিলুপ্ত হয়ে তার নতুন পরিচয় হয় ইবলিস। ইবলিস শব্দটি আরবি বালাস BALS মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ চরম হতাশা হওয়া বা করুণা থেকে নিরাশ হওয়া। আল্লাহর রহমত থেকে যে চিরতরে নিরাশ হয়ে গিয়েছে বলে তার এই নামকরণ করা হয়েছে। আল্লাহর ক্রোধের সম্মুখীন হয়েও সে ক্ষমা প্রার্থনা করেনি, বরং কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অবকাশ রেসপিট প্রার্থনা করেছিল, যাতে সে আদম সন্তানদের পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ তার এই প্রার্থনা মঞ্জুর করেন এবং মানুষের জন্য একটি চূড়ান্ত পরীক্ষা হিসেবে রেখে দেন। শয়তানের মনস্তাত্ত্বিক বুঝ ইবলিসের 5 পুত্র এবং তাদের ভূমিকা। ইবলিস কেবল একা নয়, বরং তার একটি সাংগঠনিক বাহিনী এবং বংশধর রয়েছে, যারা কিয়ামত পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার কাজ করে যাচ্ছে। হাদিস ও তাফসীর গ্রন্থসমূহে ইবলিসের 5 জন প্রধান পুত্রের নাম পাওয়া যায়, যারা মানুষের মনস্তত্ত্বে ভিন্ন ভিন্ন দুর্বলতাকে আক্রমণ করে। পুত্রের নাম, কর্মক্ষেত্র ও মনস্তাত্ত্বিক আক্রমণ, প্রভাব, ফলাফল। 1 নম্বর, আওয়ার মানুষের মধ্যে যৌন উত্তেজনা ও ব্যভিচারের আকাঙ্ক্ষা তৈরি করে। সামাজিক ও নৈতিক অবক্ষয়। 2, দাসিম স্বামী ও স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয়ে ঝগড়া ও বিভেদ সৃষ্টি করায়, পারিবারিক ভাঙন ও বিশৃঙ্খলা। 3, জালানবুর ব্যবসায়িক লেনদেনের প্রতারণা, জালিয়াতি ও মিথ্যা আশ্রয় নিতে উদ্বুদ্ধ করে। আর অর্থনৈতিক শোষণ ও জুলুম। 4, সুদ সমাজে মিথ্যা সংবাদ, গুজব ও অপপ্রচার ছড়িয়ে দেওয়া, সামাজিক অবিশ্বাস ও বিভ্রান্তি। 5, থাবর বা তীর বিপদ বা মুসিবতের সময় ধৈর্যহীন হওয়া এবং বিলাপ ও হাহুতাশ করা বাধ্য করা, আধ্যাত্মিক শক্তি ও সবর নষ্ট করা। এই শয়তানরা মানুষের মনের অন্ধকার দিক বা নাফস আম্মারাহকে ব্যবহার করে কুপ্ররোচনা, ওয়াসওয়াসা প্রদান করে। সুফিবাদে ইবলিস এক তাত্ত্বিক ও ট্র্যাজিক ব্যাখ্যা। মূলধারার ইসলামিক ধর্মতত্ত্বে বাইরে সুফি দর্শনে ইবলিসের চরিত্রকে অনেক সময় গভীর ও আধ্যাত্মিক এবং ট্র্যাজেডি আঙ্গিকে বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে মনসুর হাল্লাজ, আহমদ গাজালি এবং ফরিদুদ্দিন আত্তারের রচনায় ইবলিসকে একজন চরম একত্ববাদী এবং মর্মান্তিক প্রেমিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাওহীদ ইবলিস, প্রেম ও অবাধ্যতার দ্বন্দ্ব। সুফিদের একটি অংশের মতে ইবলিস আল্লাহকে এত গভীরভাবে ভালোবাসত যে সে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মস্তক নত করতে রাজি হয়নি। কিন্তু তাদের মতে আল্লাহর আদেশ ছিল সিজদা করা, কিন্তু আল্লাহ দৃঢ় ইচ্ছা উইল ছিল, পরীক্ষা করো যে কে কেবল আমারই সিজদা করে। ইবলিস এই আদেশের আড়ালে থাকা আধ্যাত্মিক গুরুত্ব পালন করতে গিয়ে অলৌকিক আদেশ অমান্য করেছে এবং বিনিময়ে চিরস্থায়ী অভিশাপকে বরণ করে নিয়েছে। তবে এই দৃষ্টিভঙ্গি বিতর্কিত। অধিকাংশ আলেম মনে করেন ইবলিসের এই কাজ ভালোবাসা নয়, বরং আত্মস্তম্ভিতা ছিল। প্রকৃত প্রেমিকের কাজ ছিল প্রিয়তমের আদেশের কাছে নিজের যুক্তিকে বিসর্জন দেওয়া, যা ইবলিস করতে পারেনি। পাক আদম যুগের রহস্যময় সভ্যতা। হীন ও বিন এর উপাখ্যান। মানুষ সৃষ্টির আগে পৃথিবী জনশূন্য ছিল। পবিত্র কোরআনে সূরা বাকারায় 30 নম্বর আয়াতে, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা ও রক্তপাত করবে? ফেরেশতাদের এই প্রশ্নের সূত্র ধরে অনেক সুফি পাক আদমীয় সভ্যতা নিয়ে আলোচনা করেছে। জিনদের পূর্বে পৃথিবীতে হীন, বিন, তিম এবং রিম নামক রহস্যময় জাতিসমূহের অস্তিত্ব কথা প্রাচীন ইসলামী ঐতিহ্যে পাওয়া যায়।
হিন জাতির বাতাসের উপাদান থেকে বিন জাতির পানি ও কাদা থেকে সৃষ্ট বলে ধারণা করা হয়। তারা যখন পৃথিবীতে সীমা লঙ্ঘন ও রক্তপাত শুরু করে তখন আল্লাহ জিনদের মধ্যে তাদের নির্মূল করেন। ইবলিস বা আজ্জাজিল এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন, যা তাকে ফেরেশতাদের মাঝে অত্যন্ত সম্মানিত করে তুলেছিল। আমি এগুলো নিয়েছি লাইফ অন আর্থ বিফোর অ্যাডাম সাম ওয়েভ পিডিএফ থেকে, জিন হু আর দ্য সুপারিয়র বিং অফ অ্যারাবিয়ান হিন উইকিপিডিয়া থেকে। শয়তানের যুদ্ধ কৌশল, ওয়াসওয়াসা ও হৃদয়ের দুর্গ। ইবলিশের মানুষের সাথে সম্মুখ সময়ে লিপ্ত হয় না, বরং তার প্রধান অস্ত্র হলো মানুষের হৃদয়ে কুপ্ররোচনা বা ওয়াসওয়াসা নিক্ষেপ করা। ইসলামী মনোবিজ্ঞানের আলোকে মানুষের হৃদয় হলো একটি দুর্গ, যার দরজা হলো মানুষের ইন্দ্রিয়সমূহ। শয়তান মানুষের অবহেলা ও উদাসীনতার সুযোগ নিয়ে এই দুর্গ ভিতরে ঢুকে। বিভ্রান্তির স্তরসমূহ। ইবলিশ মানুষকে বিভ্রান্তি করতে ধাপে ধাপে অগ্রসর হয়। কুফর ও শিরক। প্রথমে সে মানুষকে ঈমান থেকে বিচ্যুত করার চেষ্টা করে। বিদআত। যদি সে ঈমান নষ্ট করতে পারে তবে দ্বীনের মাধ্যমে নতুন নতুন ভ্রান্ত প্রথা চালু করে। কবিরা গুনাহ। এতে ব্যর্থ হলে সে বড় বড় পাপে মানুষকে লিপ্ত করার চেষ্টা করে। সাগিরা গুনাহ। যদি মানুষ বড় পাপ থেকে বেঁচে থাকে তবে ছোট ছোট পাপে অভ্যস্ত করে তোলে, যাতে এক সময়ে হৃদয়ে কুলসিত হয়ে যায়। মুজাহাদা ও নেক আমল নষ্ট করা। ধার্মিক ব্যক্তিদের ক্ষেত্রে সে অহংকার ও রিয়া, লোক দেখানো ইবাদত সৃষ্টির মাধ্যমে তাদের আমল নষ্ট করার চেষ্টা করে। উপসংহারে বলতে চাই, ইবলিশের ইতিহাস থেকে শিক্ষণীয়। ইবলিশের আদি ইতিহাস এবং তার পতনের আখ্যান কেবল একটি পরলৌকিক গল্প নয়, বরং এটি মানব চরিত্রের গভীর মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক সংকটের এক প্রতিফলন। আজাজিল থেকে ইবলিশে রূপান্তরিত এই যাত্রা আমাদের শেখায় যে ইবাদত ও জ্ঞান থাকলেও যদি তার সাথে বিনয় না থাকে তবে তা মানুষের পতন ডেকে আনে। ইবলিশের প্রথম পাপ ছিল অহংকার এবং প্রথম ভ্রান্ত যুক্তি ছিল বর্ণবাদ, যা আজও মানব সমাজে বিশৃঙ্খলার মূল কারণ হিসেবে বিদ্যমান আছে। শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও মানুষকে নিরাশ করতে চায়, কিন্তু কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং যারা সচেতনভাবে আত্মিক দুর্গকে রক্ষা করে তাদের ওপর শয়তানের কোনো চূড়ান্ত ক্ষমতা নেই। ইবলিসের অস্তিত্ব মূলত মানুষের জন্য একটি নৈতিক দর্পণ, যা আমাদের প্রতিনিয়ত বিনয়, অনুগত্য এবং মহান স্রষ্টার প্রতি অটল বিশ্বাসের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। আজ এই পর্যন্তই। যদি আমার গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। আর যদি কোনো আমার ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভুল মার্জনা করবেন। আমিন সুম্মা আমিন।